হে গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা আমার প্রথম ব্লগ। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো ঘুম থেকে উঠেই আমি যেটা কাজ আমার আর কি, এই যে রোদ উঠে গেছে, সকাল 10টা বেজে গেছে। মেয়েকে নিয়ে, কালকের মেয়ে অনেক রাত পর্যন্ত জেগেছিল। তো সকালবেলা উঠে বিছানাপত্র গুছিয়ে মেয়ে খাটে খেলছে আর আমি রুমটা ঝাঁট দিয়ে দিলাম। তো ঝাঁট দিতে দিতে মনে পড়ছে যে আগে যখন আমি ব্লগ বানাতাম তখন কত কি করতাম সময় কাটানোর জন্যে, একটু টাইম পাস করার জন্য। তো আমি একাই থাকি এখানে বরাবরই। তো যেহেতু এখন মেয়ে হয়েছে, তো মেয়েকে নিয়ে অত সময় পাই না। তো ঝাঁটটা দিয়ে দেওয়ার পর এইবার কি করেছি, ও হ্যাঁ, মেয়েকে একবার করে দেখতে যাচ্ছি। তো মেয়ে খাটে খেলছে একা একা। তো ভাবছিলাম যে বাড়িতে একা বসে বসে কি করব, তো ব্লগ বানাই, নিজেরও ভালো লাগবে। তো তারপর চলে এসেছি ঝাঁট দিয়ে। কয়েকটা খেলতে বাসন ছিল, তো ওইগুলো মেজে নিচ্ছিলাম। তো মেজে নেওয়ার পর ভাবছি মেয়েকে একটু খাইয়ে আসবো, দিয়ে আবার কয়েকটা বাসন আছে ধোবো তাড়াতাড়ি। আর ওর বাবা আজ বাড়িতে আছে, নাইট আছে। তো ভাবছিলাম ভাতটাও বসাবো, এই ভেবে তোমার দিনটা শুরু করেছিলাম তাড়াতাড়ি উঠে। যতই ভাবি যে তাড়াতাড়ি উঠে যাব, কিন্তু মেয়ে একটু তুমি করে রাতের বেলা। আর যাই বলো, ভোরের এই শীতকালে ভোরের ঘুমটাই আসল, আর উঠতে মন চায় না। আর তুমি যতক্ষণ শুয়ে থাকবে, আমার মেয়েও ততক্ষণই ও শুয়ে থাকবে। গেলেই আগেও কোনো দিন ও আগে উঠে যায়, না হলে আমার সাথেই ও উঠে যায়। তো আমি উঠে গেলেই পাশ থেকে ও উঠে যাবে। তো এবার ওর ফিডারটা ধুয়ে নিচ্ছিলাম। ওর ফিডারে একটু ফ্লাক্সে জল গরম করে রাখবো, আর ফিডারটা ধোবো, ধুয়ে টুয়ে ওকে খাওয়াবো, দিয়ে তারপর ভাত বসাবো। ওর জলটা ফুটোচ্ছি, ওকে মিনারেল ওয়াটার দিয়ে করি আর কি, ওকে খাওয়াই। তো ওর জলটা ফুটছে এখানে। ওফ মাম্মাম, মাঝে মধ্যে ওকে দেখছি আর নিজের কাজ করছি। তো হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, তোমরা কেউ কিছু মনে করো না বা কেউ খারাপ মন্তব্য করো না। আমি এসব করছি বলে আমার টাইম পাস বা আমার টাইম কাটানোর জন্যে হাতে যতটুকু সময় পাই, নিজে একা রেন্টে থাকি তো এখানে, তো সেরকম কারোর সাথে কথা বলা হয় না বা কারোর সাথেই সেরকম কোনো নেই। তো একা বাড়িতে বোরিং লাগে আমাকে। মেয়েকে নিয়ে যদিও আমার সময় ভালোই কাটে, বলবো না যে আমার মেয়েকে নিয়ে সময় খারাপ কাটে বা কিছু, ওকে নিয়ে আমার দিব্যি চলে যায়, কিন্তু তার মাঝে সময়টুকু আমি এই কাজ করছি। দেখতে থাকো আমার সারা দিনের কী কাজ করলাম আজকে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে আমার এই ফার্স্ট ব্লগটা। তো সবাই দেখছে, আমার বাড়ির প্রিয়জনরা বা অনেকেই দেখছে আমার, কেউ খারাপ কমেন্ট করিস না প্লিজ। আর দেখতে থাকো। তো মেয়ের জলটা গরম হয়ে গেছে, তো ফ্লাক্সে ঢেলে নিলাম, দিয়ে মেয়েকে খাওয়াবো বলে রেডি করছি সব কিছু। তো যেটা বলবো বলে, তো বাড়িতে একা বসে থাকা আর যে বাচ্চা নিয়ে আছে তার তো কেমন বোরিং লাগে সেটা তো সবাই জানে। তো ও ধৃতি যেহেতু এতটা ছোট, এই সবে 6 মাস হয়েছে, তো ওকে নিয়ে কোথাও বাইরে ঘুরতে যাব। আমি এতদিন বাপের বাড়িতে ছিলাম, ওখানে একটা ওয়েদার, আবার এই হাওড়া ডোমজুড়ে এখানে একটা ওয়েদার, ওর ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে কোথাও বেরোচ্ছি না। তো ওর এখনও মুখে ভাত হয়নি, যেহেতু সেখানে, এই কারণে আমি কোথাও বেরোচ্ছি না। বাড়িতেই যতটুকু টাইম পাই ততটাই ওকে সময় দেওয়ার চেষ্টা করি। তো ওকে এখানে আমি খাইয়ে দিচ্ছি, দেখো। আর ভালো করে ঘুম থেকে উঠেছে তো, তাই মুখ ফ্রেশ ক্লিন করে ওকে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এখানে একদমই ঠান্ডা নেই। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানিও। খুব একটা ঠান্ডা নেই, মানে একটা হালকা পাতলা
সোয়েটার বা মানে চাদরে দিন কেটে যাচ্ছে এরকম টাইপের। ওর বাবা এখানে ঘুমোচ্ছে, ওর বাবার কাছে ওকে দিয়ে এসছি যে তুমি একটু রাখো, তার মাঝে আমি দুধটা ফুটিয়ে নিই আর একটু চা বসাই। তবে এখানে কুয়াশা এমন পড়ে, মানে 8টা 10টা পর্যন্ত এখানে কুয়াশা থাকবে পুরো, মানে মনেই হয় না যে মানে এত কুয়াশার মানে দেখাই যায় না, কিন্তু তাও শীত নিস তেমনভাবে। দেখছো এখানে চা করছি আর ভাবছি কি রান্না করবো সব ভেবে ভেবে। কালকে চিকেন হয়েছিল তো বৃহস্পতিবার তো নিরামিষ, তো চিকেনটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি, ওটা আমি পরের দিন খাবো বলে, কারণ আজকে তো আর খাওয়া যাবে না আর খাবো না, তো সেই কারণে চিকেনটাকে আমি আলাদা করে ফ্রিজে তুলে রেখেছি। হারিয়ে গেছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। তো আজকের ব্লগ এতটুকুই। তো আমরা সবাই বসে এখানে চা খাচ্ছিলাম যে কেমন লাগলো অবশ্যই জানি, তোমাদের সেঁকে নাও, চা দিয়ে খাওয়া শেয়ার করলাম। তো তাই টাটা বাই বাই ব্রেডটাকে